আমার যে কি খুশি লাগতেছে, আমার কাছে মনে হইতেছে আমি স্বপ্ন দেখতেছি। একটু পর আমাদের বাড়ির মোরগটা কুকুরুকু করে ডাক দিব, আর আমার ঘুমটা ভেঙে দেবো, আমার স্বপ্নটাও ভেঙে দেবো। শিউলি, আমার কি তোমার পছন্দ হয়েছে? অবশ্য পছন্দ না হয়ে কোনো উপায় নাই, কারণ এই 2-4-10 গ্রামে, খালি 10 গ্রামে না, পুরো ডিস্ট্রিক্টে আমার মতো সুন্দর কোনো ছেলে নাই। চলো শিউলি, এটা হলো তোমার আমার ঘর, খালি আমি একলাই কথা বলতেছি, তুমি তো কিছুই কও না। তুমি কিছু বলো। আমি কি বলবো? তোমার যা খুশি তুমি তাই বলতে পারো, ভালো কথা খারাপ কথা যে কোনো কথা কইতে পারো, কারণ যেটা কইবা সেটাই আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবো। কারণ কটা দিন গেলে সংসার শুরু হইব, তখন জগাদারি শুরু হইব, তুমি তোমার বকাবাজি করবা। বকাবাজি রাখালি তুমি যদি আমার মায়ের দাও, আমি তোমার কিছুই কব না, আমি খালি তোমার ভালোবাসুন। পানি খাবো। পানি খেবা? তুমি এখন বসো, আমি পানি নিয়ে আসতেছি। বললা আমার বউ কই? পলালো নাকি? শিউলি, শিউলি, আরে আমার বউ পলাইছে। আব্বা আম্মা চাচা চাচি কে কোথায় আছো? আমার বউ রে পাওয়া যাচ্ছে না। আমার বউ কি পাওয়া গেছে? মা বাবা হে, ওরা তো পাইলাম না, কইছে গেল বউটা। আমার মনে হয় বউ পাওয়াইছে। আমারও তাই মনে হয়, তো বউয়ের অন্য কোন ছেলের সাথে লাইন। একদম বাজে কথা বলবা না, বাজে কথা বলবা না। যেই পরিবারের মেয়ে নিয়ে আসছি সেলিমের বউ হিসাবে, অত্যন্ত ভালো পরিবার। এমন পরিবারের মেয়ে জীবনে আর কিছু হোক না হোক কারোর সাথে প্রেম করতে পারে না। আপা, কালকে সকালে যখন গ্রামের লোকজন আমার বউরে দেখতে আসবো, আমি কিভাবে আমার বউরে দেখাবো? আরে আমি বুঝতেছি না, গ্রামবাসীরা তো পাত্তা দিয়ে আর কি আছে? গ্রামবাসী আইলে আমরা ডিরেক্ট কয়ে দিব যে আমরা বউ দেখাবো না। ওই হারামজাদা, গ্রামের মানুষ যখন জানবো সেলিমের বউ বাসর করে পলাইছে, এতে কি প্রমাণিত হয় বুঝছ? কিছু প্রমাণিত হয় সেলিমের সমস্যা আছে। বিশ্বাস করো, আমার কোনো সমস্যা নাই। আরে বাবা, আমরা তো জানি তোমার কোনো সমস্যা নাই, কিন্তু গ্রামের মানুষের বুঝাবো কেমনে? আরে না না, যেমনি করে বুঝাইতে হইব। বুঝানোর আগ পর্যন্ত কাউরে জানতেই দেওয়া যাইব না যে বৌমা বাড়িতে নাই। আর কাক পক্ষে তো দূরের কথা, বর্ষা মাসেও যেন টেন না পাই যে বৌমা বাড়িতে নাই। সবাই বিস্কুট খাও, চা আইতাছে, চা খায় আনবি দেও। ক্যান্সেলেন, আমরা কি নতুন বউরে দেখবো না? না দেখবো না, কেমনে দেখবা? নতুন বউ ঘুমাইতেছে, 2-3 দিনের মধ্যে ঘুম ভাঙবো কিনা তা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কও কি? নতুন বউ কি ঘুমাইনো অসুখ আছে নাকি? অসুখ মানে? ঘুমের বিরাট অসুখ তার। একবার কি হচ্ছে, এমন একটা ঘুম দিছে, ঘুম ভাঙছে 7-8 মাস পরে। বুঝছো ব্যাপারটা? হায় হায়, কও কি? তাইলে কি নতুন বউ দেওয়ার কোনো চান্স নাই? কোনো চান্স নাই, বউ থাকলে না দেখবা। জানেন যাও। কিরে হিটলার, তুই পার্টি বিষয়ে টিফিন গাড়ি নিয়ে এসছিস, খাওয়ান মান নিয়ে এসছিস মনে হইতেছে। তুই কেন নামছিস নাকি? কিরে কথা বলছ না কেন? সমস্যা কি? এলাকার লোকজনে কইলো তোর বউ বলে দেখবার পারতাছে না। আরে দেখবো কেমনে? বউ ঘুমাইতেছে, ঘুম ভাঙলে তারপর দেখবো। সমস্যা নাই, তো বউ না দেখে আজকে যাইতেছি না। এনিয়ারা সেলিমের বউ না দেখে একটা পাও ওর বানাই দেখে, ঠিক আছে? কিরে হিটলার, তুই কি এখানে জোর খাটাইতেছস নাকি? জোর কথা কি আছে? এলাকার জোর নতুন বউ তোরা রাস্তা দেখবার লইয়া যত ঠিকই দেওয়া, আমরাও বউ না দেখে যেতাম না। তোরা বউ কার্ডের বান্ডিল রয়েছে, কার্ডও অ্যালবাম। হিটলার যে টেরা ও বউ না দেখে তো যাইতো না, আরে বউ দেখানোর ব্যবস্থা করতেছি। বউ দেওয়া আবার মনে নাকি রেখে জানোস? বউ তো ঘুমাইছে, পড়াইছে। এই যে আপনারা না বউ দেখতে চাইছেন, এই যে আমাদের বাড়ির বউ। এই বৌমারে দেখছিস না? এই তোমরা দেখছো না বৌমারে? হ্যাঁ দেখছি। পছন্দ হয়েছে? আল্লাহকে দোয়া বের। তাই কইলি একেবারে খুশি হয়ে গেছি। ভাবির মুখ দেখবো না? মুখে লাত্তি মারুম। লাত্তি মারুন? কে কথা কইলো? আমি লাত্তি মারুন বলছি। কিস্তুর মতো করা লাগবে যে? কৃষ্ণর গলার মতো লাগবে না। আরে সেলিম আর কিসলু চাচা তো ভাই না, মিল তো হইবই। কিস্তু কই? কিস্তুরে ডাক দিছিলাম যা। আরে কিসলুরে ভাবি কই? কিসলু কে আছে নাকি? কিসলু গেছে গা দোকানে। আমি দেয়া হইছে বউ, যা বেলা মারতে বিদে কোন সবাই রে। কে তোর বউ আমার থাপ্পড় মারলো কে? আরে মজা করছে, দেবন না মজা করছে। আর একটা থাপ্পড় মারি দাও। ভাই বিল কত হয়েছে? বিল হয়েছে 30 টাকা। হয়েছে কি, আমি একটা বিপদে পড়ছি তো, আমার কাছে কোনো টাকা পয়সা তো নাই। আপনারে পরে বিলটা দেই, সমস্যা হইব? না না সমস্যা নাই, আমি দিয়ে। নাই দেখিরা? আরে চিনি না। এই আপা, এই একটু শুনেন তো।
জি, আমার বাইকটা তো নষ্ট হয়ে গেছে, খুব বিপদের মধ্যে পড়ছি, একটু হেল্প করবেন? কি হাত লাগবো? একটু ধাক্কা দিতে পারবেন? হ্যাঁ পারুম তো ভাই, আমার যে একটা উপকার লাগতো ভাই, আমি ওই বাস স্ট্যান্ডে যাবো, তো আমার একটু বাইক যদি চলে আবার একটু নামাই দিতে পারবেন ভাই? হ্যাঁ পারুম, যদি একবার স্টার্ট হয় আপনি যেটা নামতেছেন আপনি নামাই দিতে পারুম। একটু কষ্ট করে ধাক্কাটা দেন না, গলাটা কেমন জানি চিনা চিনা লাগতেছে। আরে ধুর, আমার বউ কি আর এই পুরান সালোয়ার কামিজ পরে থাকবো? হয়তো বলাইছে বিয়ার শাড়ি পরে। ভাইয়া টাকা দিব? হ্যাঁ ধাক্কা দেন। হ ভাই, আমার ঘর থেকে একটা জামা চুরি হয়েছে। তার মানে কি ওই মাইয়া তোর ঘরে ঢুকছিল চুরি করার জন্য? হ, আর একটা কাজ করছে। ওই মেয়ে তার একখান শাড়ি রেখা গেছে আর কিছু ইমিটেশনের গয়না রেখা গেছে, আমার একটা জামা লয়ে গেছে। আমার মনে হয় ওই মেয়ের ডিস্টার্ব আছে, কোন জায়গায় কোন আকাম করতে, আকাম করে বিয়ার আসর থেকে পালাই গেছে। আগের কথা আগে কইতে পারস না, এই কথা তুই আগে বলবি না। এই বলটু চল। কোথায় টাকা বাঁচাতে চাই তো আপনি মনে হয় ব্যথা পাইলেন। কি আর করুন কোন, আপনার ব্যথা পাইলে আমাকে বাপ আছে, মা আছে, আত্মীয় স্বজন আছে, সেবা যত্ন করার মানুষ আছে, কিন্তু ওরা অবলা প্রাণী, ওরা ব্যথা পাইলে তো কেউ দেখার নাই, একলাই কষ্ট করবো। আপনি কিন্তু মানুষ ভালো। আর ভালো সর্বনাশ হয়েছে। হাই রে, দেখছেন তেল পরে কি অবস্থা, গাড়িতে মনে হয় আর স্টার্ট হবো না। আপনি তখন কষ্ট করে যাওয়া লাগবে একলাই, আমি তো আর আগে দিতে পারবো না। ভাই আমার একটু উপকার করবেন, আমার কিছু টাকা দিবেন আপনি, আমার না ঢাকা যাওয়া তো খুব জরুরি ভাই। টাকা কোনো সমস্যা না, আসলে আমার টাকা পয়সা ঘর বাড়ি সবই আছে, টাকার কোনো অভাব নেই। একটা বিয়েও করছিলাম কিন্তু কিন্তু কি? কিন্তু কিছুই না। দেন চলেন, আপনার একটা ভ্যান গাড়ি ডেকে দিই, ভ্যান গাড়ি দিয়ে যান গা, আসেন। এখানে একটু দাঁড়ান, দেখি ভ্যান ট্যান কিছু একটা আছে নাকি। ভ্যানই তো পাইতাছি না, আমার মনে হয় কি ম্যান মনে হয় পাওয়া যাবো না। ভাই আপনি আমার অনেক বড় উপকার করছেন টাকাটা দিয়ে, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকুন। আমি তাহলে যাই। দাঁড়ান 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 দাঁড়ান। আচ্ছা, আপনার বাড়ি কই সত্যি করে বলেন তো? আমার বাড়ি এদিকেই, এদিকেই আমার বাড়ি। আজব ব্যাপার তো, আমার বউ আমার সাথে এতক্ষণ ধরে কথা বলতেছে, আমাকে না চিনার ভান করতেছে কেন? কাহিনী কি? ভাই আমি যাই তাইলে। আরে এত তাড়াহুড়া কি আছে, সমস্যা কি, তাড়াহুড়া কিসের? আমি আপনার পৌঁছায় দিয়া মনে আপনার সাথে একটু কথা কই। জি বলেন। আপনি কি বিয়ে শাদী করছেন? আপনি তো দেখে মনে হইতেছে আপনি বিয়ে করছেন। না না, আমার বিয়ে শাদী হয় নাই। মুখ দেখতে হইব না, আপনি মানুষ ভালো। আচ্ছা আমার তো মনে হয় সে কানা, রাইত কানা, রাতের বেলা ঘর থেকে পানি খেতে বাইর হইয়া আন্ধার কুন্দার এদিকে আইসা পড়ছে। ভাইজান, ভাই আপনার তো বিয়ে শাদী হয়েছে কইলেন যে? আমি যে কি করছি আমি নিজেই বুঝতেছি না, মনে হয় বিয়ে করছি, মনে হয় করি নাই। এটা আবার কেমন কথা? আসলে হয়েছে কি, আমি যারা বিয়ে করছি আমার মনে হয় সে রাইট কেনা অন্ধ। আমার মনে হয় তার মাথায় সমস্যা আছে, কারণ আমার বউ যদি দিনের বেলা সূর্যের আলোর মধ্যেও আমার না চিনে, তাহলে তো দুটোর একটা হইব, তাই না? ও ভাইজান, এখানে কি পানির ব্যবস্থা হইব কোথাও? হ্যাঁ, আবার পানি আনতে যাই, আবার তুই বলাস চন্নি কোথা খা। কি কোন ভাই? না কিছু কই না, আপনি একটু দাঁড়ান, আমি দেখি কোনো লোকজন পাই কিনা, পানি আনার ব্যবস্থা করতেছি। এই আপা মানে ওদিকে তাকান, কোনটা খুলেন, কোনটা তাই না তো লাভ নাই, আমরা আপনার চিনে ফেলছি তো, খুলেন খুলেন খুলেন। সিনেমা নিয়েছেন, বাহ, আমার কাজ তো সহজ করে দিলেন, খুব উপকার হলো ভাই। আপনি কে, আপনি কে মেয়েরে চিনেন নাকি? আরে চিনুম কি, আমরা তো একসাথে আসছি। ওরে শালার বাটপার, তুমি তাইলে ওই মেয়ের বস না? হ্যাঁ, ওরা দিয়ে বাড়িতে বাড়িতে চুরি করাও। আর কি বলতেছেন আপনারা? আমাদের গ্রামের ফুলের জামা কাপড় চুরি করছেন, আপনার নিজের শাড়ি কাপড় ওর বাড়িতে রাইখা। এই আপনার পরিচয় কি, পরিচয় দেন। কি ব্যাপার আপা, আপনি তো বললেন যে আপনার বাড়ি বলেই গ্রামে, ওনারা কি করতেছে সব? ভাই অনেক বড় বিপদে পড়ছি ভাই, একটা লম্পটের সাথে আমার বিয়ে হয়েছে, এর সংসার আমি করুন, এর লেগে আমি পালাই আইছি ভাই, আমার আপনি বাঁচান। আপামনি, আপনার পার্টনার আপনাকে বাঁচাইতে পারবে না। এখন আপনাদের দুজনকে ধরে আমরা ইউনিয়ন পরিষদে নিয়ে যাব, তারপর আপনার পার্টনারকে গাছের সাথে বেঁধে উত্তম মাধ্যম দেওয়া হবে, আর আপনারে এই জামা কাপড় চুরি করার জন্য 101টা জুতা মারা হবে। সেলিম আছে রাস্তার একটা কুকুরও নিরাপদ, কিন্তু একটা মেয়ে মানুষ। আমার নাম সেলিম শিকদার, নয়নপুর শিকদার ফ্যামিলির পোলা আমি। তার নাম শুনলে তোর বাপ দাদা 14 বছর কাপড় নষ্ট করে হয় না। কি বললেন আপনি? আপনি নয়নপুর শিকদার বাড়ির? শিকদার বাড়ি মানে আপনি আমার শ্বশুর বাড়ির লোক? এখন আমার চিন্তা আছে না, না চিনার ভান করছে এতক্ষণ। এই তোমার উদ্দেশ্যটা কি বলো তো? আমার উদ্দেশ্য একটাই, ওই শিকদার বাড়িতে আমি ভুলেও যাব না। আর আপনি নিজের নাম লুকায় যে ওই লম্পটের নাম দিলেন, নিজের পরিচয় গোপন করলেন, এটা তো ঠিক করলেন না। আমি কোনো কিছু লুকাই নাই। চুপ থাকেন তো, আপনার কি লজ্জা করে না? আপনি নিজের পরিচয় গোপন করেন। আর তুমি কি কি লুকাইছো? স্বামীর কথা, শ্বশুর বাড়ির কথা সব লুকাইছো। বাসর ঘরে জামাইরে পানি আনার কথা বলে পালাইছো, সেই কথা লুকাইছো। আমি পলাইছি, খুব ভালো করছি, কারণ ওই লম্পটের সাথে আমি আমার জীবন কাটাইতে পারুম না। কিসের লম্পট? আর আমি লম্পটে যাবো কোন দুঃখে? আমি 7 বছর বিদেশে আছিলাম, বিদেশ থেকে আইসেই তোমার বিয়ে করছি, আর বিয়ার রাত্রে বাসর ঘরে তুমি আমার পানি আনার কথা কয়ে পলাইছো। আপনার সাথে আমার বিয়ে হইতে যাবো কেন? আমার বিয়ে হইছে ওই লম্পট বুইড়া খাটাসের সাথে। দেখো আমি ছবি দেখাইতেছি বিয়ার। এই যে খাটাস লম্পট। আরে এটা তো আমার চাচা। কি কোন? আমার যদি কার লগে বিয়ে হইলো? সবাই তো কইলো যে চেয়ারে বসা ওইটাই তোমার জামাই, আমি তো দেখলাম বুইড়া খাটাস চেয়ারে বয়ে রইছি।
চাচা তুমি এটা কোনো কাজ করলা? আমি যে পাঞ্জাবি পরে আসছি তুমি সেম টু সেম একই পাঞ্জাবি পরে আসলা, এটা হইলো? আসসালামু আলাইকুম। বসো মা, বসো। আমার একটা ফোন এসছে, বন্ধুর সাথে কথা বলে আসতেছি। আব্বা আমারে তাড়াহুড়া করে বিয়ে দিয়ে দিল, একটা বার জিজ্ঞেস করলো না যে আমি কোনো পছন্দ করি কিনা। সেদিনে আব্বার উপর খুব রাগ হয়েছিল, তখনই আমি মনে মনে শপথ করছি ওই বুই রাখাটা চেহারাও আমি দেখুম না। আল্লাহ রে আল্লাহ, কি একটা ভুল বুঝাবুঝি হয়ে গেল। ওদিকে বাড়িতে বাড়ির মানুষজনের কি অবস্থা তুমি জানো? তাড়াতাড়ি বাড়ি চলো। পানি আনার কথা বললা, আবার পালাইবা না তো? জীবনেও পলাম না।